যৌন রোগের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, জঘন্য এবং বড় একটা রোগের নাম হলো গনোরিয়া। আর এই গনোরিয়ায় এই হোমিওপ্যাথি যে চিকিৎসা যে সাফল্য, সেটা বলা চলে যে 100% এটার সফলতা রয়েছে। এবং শুধু সফলতাই নয়, হোমিওপ্যাথি চিকিৎসায় এই গনোরিয়া রোগ কেন সবচাইতে ভালো এবং সেরা চিকিৎসা, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। কারণ গনোরিয়া রোগ যার একবার হয়েছে সে কিন্তু জানেন যে তার লাইফের অবস্থা কোথায় চলে গেছে। সে নিজেও ধ্বংস হয়েছে, তার পরিবারের অবস্থা খারাপ, এবং কি তার পরবর্তী প্রজন্ম মানে বাচ্চা কাচ্চা যারা রয়েছে তারাও কিন্তু ঝুঁকিতে থাকেন এই গনোরিয়া রোগে যদি একবার আক্রান্ত হন। তবে গনোরিয়া রোগ সম্পর্কে অনেকে ধারণা নাই, অনেকে গনোরিয়া রোগটাকে দেখা যায় যে চিনেন না। তো গনোরিয়া রোগের আমি বিষয়টা একটু ছোট্ট একটু বলবো বলে আমি এটা চিকিৎসার ব্যাপারে বলতে চাচ্ছি। তো প্রথমত বিষয় হলো যে গনোরিয়া রোগটা হলো এটা একটা যৌন রোগ। এটা আপনার এই গনোরিয়ায় আক্রান্ত কোনো মহিলা অথবা পুরুষের সাথে যদি কেউ শারীরিক সম্পর্ক করে, যৌনতা বা সেক্স করে, সেক্ষেত্রে কিন্তু সে এই গনোরিয়া রোগে আক্রান্ত হয়। এক্ষেত্রে যে সমস্ত পুরুষ অথবা মহিলা পতিতালয়ে যান বা এই বহুগামী মহিলা পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেন, তারা এই রোগে আক্রান্ত হন। আর এই রোগে আক্রান্ত হওয়ার লক্ষণটা হলো যে প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ আসে, পুজ বা তরল, এক ধরনের তরল আসবে, প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া, ব্যথা, শরীরের জ্বর, এই সিমটম গুলো প্রথম দিকে দেখা দেয়। এবং একটা পর্যায়ে আস্তে আস্তে যদি এটা সঠিক চিকিৎসা না পড়ে, এটা বাড়তে থাকে। পরবর্তীতে হাত পা শরীর জ্বালা পোড়া করা, শরীরের বিভিন্ন অসুবিধা, পুরো শরীরটাই মানে অবস্থা খারাপ করে দেয় এই রোগটা। এবং যৌন রোগ বৃদ্ধি পাওয়ার কারণে সেক্সের সমস্যাটা আরো বেশি পরিমাণে সমস্যা তৈরি করে, দীর্ঘদিনের একটা জটিলতা তৈরি করে। তো যাই হোক, এই যে লক্ষণটা, এই লক্ষণটাই সাধারণত হচ্ছে আপনার আপনার এই মেহ রোগের আপনার এই গনোরিয়া রোগের লক্ষণ। আর এই রোগের লক্ষণটা সাধারণত প্রকাশ পায় হলো আপনার এই জীবাণুতে আক্রান্ত হওয়ার পরবর্তী 7 থেকে মানে 1 সপ্তাহ থেকে পরবর্তী 3 সপ্তাহের মধ্যে যে কোনো সময় এই রোগের লক্ষণ প্রকাশ পেতে থাকে। তবে গুরুতর হলে 2-3 দিনের মধ্যেই বা প্রথম দিন থেকেও এটা আপনার প্রকাশ পেতে পারে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই রোগের জন্য হোমিওপ্যাথি চিকিৎসাটা কেন সেরা। প্রথমত বিষয় হলো যে এটার জন্য আসলে আমি এখন পর্যন্ত যতগুলো রোগে দেখেছি যারা মূলত অ্যালোপ্যাথিতে চিকিৎসা করেছেন বা ইনফেকশন নিয়েছেন, ইনজেকশন বা অ্যান্টিবায়োটিক নিয়েছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আসলে রোগটা পুরোপুরি ভাবে দ্রুত সমাধান হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবে জ্বালা পোড়া ঠিকই রয়ে গেছে, অথবা পুজ আসতেছে, পুজ আসা বন্ধ হলে জ্বালা পোড়া বন্ধ হয় না, আবার ভিতরে অস্বস্তি ভাব তৈরি হয়। এক কথা, নানান ধরনের একটা সিমটম থেকে যাবে। রোগটা পুরোপুরি ভাবে যে ভালো হওয়ার যে বিষয়, সেটা কিন্তু হয় না। একটা কিন্তু সমস্যা তাদের দেখা যায়। তো এটা হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এবং সেই সাথে আরো একটা ব্যাপার রয়েছে যে এই গনোরিয়া রোগে আক্রান্ত হওয়ার পরে এই রোগটা দীর্ঘদিন মানে বলা চলে যে এরকমটাও দেখা যায় যে 15 বছর, 20 বছরের আক্রান্ত মানে পুরাতন রোগীও কিন্তু এটা দেখা যায়। তো তাদের এটা ব্লাডের সমস্যা করে, রক্তের সমস্যা করে, বিভিন্ন সমস্যা করে। অ্যালোপ্যাথি চিকিৎসায় বা অন্যান্য যে প্যাথিগুলো রয়েছে, সেই প্যাথিগুলোর চিকিৎসাতে দেখা যায় যে আসলে এটার যে পারফেক্ট সমাধান সেটা কোনো অবস্থাতেই হয় না, বরং পরবর্তীতে আরো বেশি জটিলতা তৈরি করে। সেই জায়গা থেকে আসলে হোমিওপ্যাথি ওষুধটা এই রোগের জীবাণু পুরোপুরি ভাবে নির্মূল করে দেয়। এবং এটা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই খুবই দ্রুত, এমনটাও দেখা যায় যে 2-3 দিন বা 1 সপ্তাহের মধ্যেই প্রস্রাবের জ্বালা পোড়াটা বন্ধ করা, পুজটা বন্ধ হয়ে যায়, এগুলো 5-7 দিন বা 10 দিনের মধ্যেই এটা কাজ শুরু করে দেয় হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে। মানে খুবই দ্রুত এই রোগটা সমাধান করে। এবং এটার একদম মানে ভিতর থেকে নির্মূল করা, জীবাণুটাকে চিরতরে নির্মূল করা, এই সবগুলো কাজ হোমিওপ্যাথিতে খুবই সহজে, খুবই সুন্দরভাবে হয়ে থাকে। তো এই কারণে আসলে হোমিওপ্যাথিতে এই যৌন রোগের, এই বিশেষ করে গনোরিয়া রোগের জন্য বলা চলে যে মানে একদমই পরীক্ষিত এবং কার্যকরী স্থায়ী একটা চিকিৎসা যদি আপনি খোঁজেন, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে আসলে এটি পারফেক্ট। এবং এক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো ডাক্তার আসলে এটাতে ঠিক করতে পারবে না, কারণ এক্ষেত্রে ঔষধ প্রয়োগের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক মাত্রায় মানে রোগের যে গ্রেড রয়েছে, রোগের অবস্থা রয়েছে, সেই অবস্থায় সঠিক ওষুধটি যাচাই বাছাই করে সঠিক ওষুধটি প্রয়োগ করতে পারলে তবেই কিন্তু আসলে এখান থেকে আপনি স্থায়ী একটা সমাধান পাবেন। অন্যথায় এখান থেকে কিন্তু স্থায়ী সমাধান পাওয়া রীতিমতো অসম্ভব, এবং আপনার জটিলতা আরো বেশি, আরো মানে বাড়িয়ে দিবে, আরো সমস্যা তৈরি করবে। এই জন্য কি করতে হবে, আপনার একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলতে হবে। কথা বলে তারপর সঠিক ওষুধ যাচাই বাছাই করে তারপর আপনার রোগ অনুযায়ী, রোগের পরিস্থিতি অনুযায়ী আপনাকে ওষুধটি প্রয়োগ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ দ্রুত আপনার এই সমস্যাটি স্থায়ী
সমাধান পেয়ে যাবেন। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।